আমাদের সরকারের ভোটটা যে আসলে কোন দিন উদয় হবে এটা মনে হয় সরকারই ভালো জানে। তবে একটা দাওয়াত দিয়ে রাখি, সামনে আর কয়টা দিন দেখবো, যদি দেখি যে রসুন ফলে নাই তাহলে কিন্তু ঠিকই যমুনার সামনে ভাতের একটা নিয়ে আমি যে টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়ায় থাকবো ছিল। সেগুলা নিয়ে হচ্ছে কি বলবো, আমার জব্দ হয়েছিল হচ্ছে পাতিল, একটা ভাতের পাতিল, আর ভাতের পাতিল মানে হচ্ছে ডেক পাতিল, আর হচ্ছে একটা ডালের পাতিল, একটা বল, আর একটা ছাতা, আর একটা হচ্ছে আপনার ডাল মানে ডাল বাড়ার চামচ। এগুলো আমার জব্দ হয়েছিল। তো পরবর্তীতে যখন কালকে সব জিনিস আমি থানা থেকে যাই, তখন আসলে আমার ছাতাটা ছাড়া আর সবই পুলিশ আমাকে ফিরিয়ে দিয়েছে। শুধু আমার যে সেই সিগনেচার লাল ছাতাটা যেটা নিয়ে আপনারা আমাকে প্রথম দেখেছিলেন, ওই লাল ছাতাটাই শুধু পুলিশ আমাকে ফিরিয়ে দেয় নাই। তাছাড়া আমার ডেক, পাতিল, বল এগুলো পুলিশ আমাকে ফিরিয়ে দিয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু বিষয় তাহলে একটু ক্লিয়ার হয়ে আপনার কাছে। 10 টাকার যে আপনার ভাতের এই প্রজেক্টটার জন্য আমি বাসা থেকে 5 কেজি চাল আর হচ্ছে আমার মাসের বাজারের 1 প্যাকেট ডাল, মানে 2 কেজি ডাল আমার লাগে, ওখান থেকে 1 প্যাকেট ডাল নিয়েছিলাম। আমি একজন আমার মানে বাসায় কাজ করে, ও আবার মেসেও রান্না করে, তো ওকেই দেওয়ার জন্য সবকিছু রেডি করেছিলাম। কিন্তু ওই যে লাইভটা যখন হলো, লাইভের পরে একজন আমাকে, আমি তো সবারই রিপ্লাই করি মেসেঞ্জারে, তো আমাকে একজন বললো যে আপা আপনি করেন না, আমি আপনার খাবারটা সম্পূর্ণ রেখে দিব। তো আমি ভাবছিলাম যে উনি মনে হয় মস্করা করতেছে। ওরা উনি ফোন নাম্বার দিছে, আমি ওনাকে ফোন করলাম, তখন উনি পরিচয় দিলেন উনি একজন বাবুর্চি, উনি লালবাগের একজন বাবুর্চি, এবং উনি চান যে উনি এই রান্নাটা করে দিবেন, মূলত আমাকে শুধু ভ্যান ভাড়া দিয়ে ওই জিনিসটা নিয়ে আসতে হবে। তারপর গতকালকে রীতিমতো আমরা একটা ভ্যান চালক খুঁজে ভ্যান ওনাকে ওখানে পাঠাই, ওই নাম্বারটা দিয়ে যে ওনার কাছ থেকে খাবারটা নিয়ে আসার জন্য। কিন্তু দুঃখজনক ভাবে গতকালকে আমি আমাকে একা কিন্তু পুলিশ আটক করেন নাই, ওই ভ্যান চালকটাকেও কিন্তু পুলিশ আটক করেছিল। এটা মনে হয় আপনারা জানেন যে ভ্যান চালক, আমি যেরকম 4 থেকে 5 ঘন্টা পুলিশের হেফাজতে ছিলাম, ঠিক একইভাবে ভ্যান চালকটিও পুলিশের হেফাজতে ছিল, এবং তাকেও কিন্তু পুলিশ শেষ মুহূর্তে মুসলেকা দিয়ে তারপর ওখান থেকে বিদায় করেছে। এর মধ্যে পুলিশ একটা গরিব ভ্যান চালককে কেন এতক্ষণ আটকে রাখলো? আমি পুলিশকে অনেক অনুরোধ করেছিলাম যে দেখেন, উনি তো আসলে বিষয়টা জানে না, উনি জানে যে 2 ঘন্টা আমি খাবার বিতরণ করবো, উনাকে ভ্যান গাড়িটা নিয়ে থাকতে হবে, কিন্তু সেটা না করে আমার কথা পুলিশ একেবারেই শুনেনি। পুলিশ তাকে নিয়ে 5 ঘন্টা 6 ঘন্টা একটা গরিব মানুষকে রেখে দিল। এটা এই কথাটা আমার মনে হয়েছে যে এটা খুব অন্যায় হয়েছে। দেখেন, যদি দোষ করে থাকি তাহলে আমি দোষ করেছি, কিন্তু আমি যে কি দোষ করেছি তা আমি নিজেও জানি না। তবে দোষ যদি করে থাকি তাহলে সেটা আমি করেছি। ওই ভ্যান চালকটা কি করেছে বলেন তো? সে কি দোষ করেছেন? ভ্যান চালক তো কোনো দোষ করেন নাই। তো ভ্যান চালককেও কিন্তু আমার সাথে এই হাজতবাস করতে হয়েছে আর কি, 5 ঘন্টার হাজতবাস। এই যে 5 ঘন্টা হাজতবাস করার পর সারার আগে আপনাকে কোনো কি কথা বলেছেন? আচ্ছা, পুলিশকে আমি জিজ্ঞেস করেছি আমার দোষ কি। পুলিশ বলেছে আপনার ভিআইপি এলাকায় যাওয়া ঠিক হয় না, আপনার ভিআইপি এলাকায় যাওয়া ঠিক হয় না, এটা ভিআইপি এলাকা, ওইখানে সবসময় 144 ধারা জারি করা থাকে, ওখানে আপনার যাওয়া ঠিক হয় নাই, এটার জন্য আমরা আপনাকে ধরেছি। পুলিশ এটা বলেছে। কিন্তু আমার কথা হচ্ছে, পুলিশ আমাকে ভিআইপি এলাকায় ধরেছে তাই বলে কি আমাকে এত হচ্ছে জামাই আদর তো না, বউ আদর করতে হবে? একদম হচ্ছে টেনে হিচড়ে আমাকে একদম গাড়িতে যেভাবে তুলেছে, আমার বাঁ হাতে কিন্তু একটা ইনজুরি আছে আপনারা জানেন, উপরের দিকের ঘাটা কোনোটা ওরকম টেনে গেল, ভেতরের ঘাটা কিন্তু এখনো টানে নাই। আমার হাত টানাটানি করে আমার তো মনে হয়েছিল মনে হয় এই হাতের বোধহয় সেলাই আবার ফাঁকা হয়ে যাবে। মানে গতকালকে আমাকে এমন টানাটানি করেছে, এবং ফাইনালি মানে মাটিতে ফেলে আমার নখও একটু হয়ে গেছে। মানে একটা মানে কি করা যায়, একজন মানুষকে কিভাবে হেনস্থা করা যায়? আমি অনেক টিভিতে দেখেছি, কিন্তু নিজের উপরে এটা হতে প্রথম দেখলাম আর কি, নিজের উপরে হওয়ার ব্যাপারটা। কিন্তু আমি একটা জিনিস মানে আমি খুব কষ্ট পেয়েছি, কারণ হচ্ছে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, সরকার থেকে কিন্তু কেউ আমাকে এই পর্যন্ত ফোন দেয় নাই, সরকার থেকে কেউ কিন্তু আমার সাথে যোগাযোগ করে নাই, কিন্তু জামায়াত আমাকে শুধুমাত্র বিরোধিতা করতে যোগাযোগ করেছিল এবং থ্রেড দিতে যোগাযোগ করেছিল। যাক, আমি একটা কথা বলবো, আমাদের সরকারের ভোটটা যে আসলে কোন দিন উদয় হবে এটা মনে হয় সরকারই ভালো জানে। তবে একটা দাওয়াত দিয়ে রাখি, সামনে আর কয়টা দিন দেখবো, যদি দেখি যে রসুন ফলে নাই তাহলে কিন্তু ঠিকই যমুনার সামনে ভাতের একটা নিয়ে আমি যে টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়ায় থাকবো।